বিয়ের দিনের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েই গেছে। আজকে শেয়ার করব বাসি বিয়ের। তো চলো ব্লগটা শুরু করি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো। তো এদিকে তো দেখতেই পারছো নতুন বউজামাইকে কিন্তু চান করানো হচ্ছে। হ্যাঁ, বাজনা দিয়ে কিন্তু সবাই জল ভরতে গেছিল। তো আমি যেহেতু যাইনি তাই আমার কাছে কোনো ভিডিও ক্লিপ আমি যাইনি, কারণ আমি একটু কোকরাঝার বাজারে গেছিলাম আমার জন্য একটা ড্রেস কিনতে। আর তোমরা তো দেখেছো আমি বিয়েতে শাড়ি পরে এসেছিলাম। তো এক্সট্রা করে কোনো ড্রেস আনা হয়নি, কারণ আমি জানতাম না যে আমি থাকবো, তাই আমি কোনো ড্রেস। আর আজকে যা সকাল থেকে গরম পড়েছে, ওই শাড়ি পরা আমার পক্ষে অসম্ভব বাবুকে নিয়ে। তার জন্য আমি গেছিলাম আমার জন্য একটা 3 পিস কিনতে। তো এই যে আমি এই 3 পিসটা কিনেছি, তো এখন আমি পরেও নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো দিদি বৌদি কিন্তু সব বাসি বিয়ে যোগাযন্ত্র করছিল। আর তারপর আমি চলে গেছিলাম ভেতরে জামাইকে রেডি করতে, আর বউ রেডি হতে গেছে আর আমি এখানে জামাইকে রেডি করে দিয়েছি। তো আমাদের বর তো রেডি। তো এদিকে কিন্তু বিয়েও শুরু হয়ে গেছে, তো দেখতেই পারছো জামাই বউ কিন্তু বসে গেছে। আজকে মেন নিয়মকরণ হবে, মানে আজকে সিঁদুর দান হবে। আজকের দিনটা একটা মেয়ের কাছে যেরকম ভীষণ স্পেশাল, আবার কিন্তু একদিকে ভীষণ কষ্টের, কারণ সেই মেয়েটার সব থেকে কাছের এবং প্রিয় মানুষগুলোকে ছেড়ে আজকে অনেকটা দূরে চলে যেতে হবে। নতুন জায়গা, নতুন পরিবার, নতুন পরিবারের মানুষ, তাদেরকে আপন করে নিতে হবে। যাই হোক, তোমাদেরকে অনেক কিছুই বলে ফেললাম। তো এদিকে কিন্তু বিয়ে প্রায় শেষের দিকে। তো এখন কিন্তু সিঁদুর দান, এই যে 7 পাক ঘুরে সিঁদুর দান হয়, এটা কিন্তু ভীষণ মজা লাগে। আর হ্যাঁ, আমরা কিন্তু বাসি বিয়েতে সবাই ভীষণ মজা করেছি, ভীষণ ডান্স করেছি, তোমরা দেখতেই পারবে। তো এদিকে কিন্তু বাসি বিয়ে কমপ্লিট। তারপর কিন্তু বর আর বউকে নিয়ে আমরা রুমের ভেতরে চলে আসি। এদিকে বাবাইকে দেখো দিদির ব্যাগ নিয়ে খেলা করছিল, বাচ্চারা ভীষণ কষ্ট পেয়েছে, সারাদিন কিচ্ছুই খাইনি। তো সারাদিন ওকে এভাবেই রেখেছিলাম। তো এখন রেডি করিয়ে দিয়েছি, যেহেতু এখন আমরা চলে যাব। আর এদিকে দেখো এখন কিন্তু আশীর্বাদ চলছে, তারপর বিদায়। জানো যখন বিদায় হচ্ছিল তখন মেয়ের মা বাবা কি কান্না বলার বাইরে, মানে আমারই দেখে কান্না পেয়ে গেছিলো। মানে সবাই প্রত্যেকটা লোকের চোখে জল এসে পড়েছিল, কারণ আজ থেকে তাদের মেয়ে পর হয়ে গেছে, অন্য এক বাড়ির বউ হয়ে গেছে। মানে ভেবে এটা কিরকম লাগে। তারপর নতুন বউ আর বর গাড়িতে বসে পড়ে আর ওদের গাড়ি ছেড়ে দেয়, আমরাও গাড়িতে বসে পড়ি আর আমাদের গাড়িও ছেড়ে দেয়। আর আজকে আমি বরের সঙ্গে যাইনি, কারণ বাবাইকে নিয়ে একা যাওয়া অসম্ভব, তাই আমি আজকে আমার বরের সঙ্গে যাচ্ছি। সবার এনার্জি ডাউন হয়ে গেছে, কারণ কারো শরীরে এনার্জি নেই আর এতটা দূর যেতে হয়। তারপর কিন্তু আমরা জোড়াইতে চলে আসি। আর তারপর গাড়ি থেকে নেমে দেখি যে বাড়ি থেকে সবাই চলে এসেছে ব্যান্ড পার্টি নিয়ে বউকে আর জামাইকে নিতে। আমরা জোড়াইতেই দাঁড়িয়ে আছি। তো এখন মন্দিরে ঢুকবো, জোড়াই মদনমোহন মন্দিরে, কারণ ভগবানের আশীর্বাদ নিয়ে তারপর বাড়ি যাবে। আর এদিকে কিন্তু বউজামাই গাড়ি থেকে নামতেই প্রচুর বাজি ফাটিয়েতেই পারছো। তো এখন বউজামাই গাড়ি থেকে নেমে পড়েছে। তো এখন মন্দিরের ভেতরে ঢুকবো, এখানে দাঁড়িয়ে আছি কারণ মন্দিরের ভেতরে আরো নতুন বউজামাই আছে। তারপর ওরা বেরোয়, আমরা ঢুকি, আর আমরা যখন বেরোই তখন আরেক জোড়া নতুন বর বউ ঢুকেছে, মানে 3 জোড়ো টোটাল আজকে এই মন্দিরে আশীর্বাদ নিতে এসেছিল। তারপর আমাদের নতুন বর বউ কিন্তু ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিল। আর এদিকে দেখো এখনো কিন্তু বাজি ফাটিয়েই চলেছে, প্রচুর বাজি ফাটিয়েছে। তারপর মন্দির থেকে বের হয়ে আমরা কিন্তু নাচতে নাচতে সবাই বর বউকে বাড়ি নিয়ে যাই। আর এক একজনের ডান্স তো তোমরা দেখতেই পারলে, এক একজন ভীষণ ডান্স করেছে, মানে ডান্স করে সবাই ফাটিয়ে দিয়েছে আর ভীষণ মজা হয়েছে। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, বাই।